আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল চমৎকার পদার্থবিজ্ঞানের একটি স্পেশাল ক্লাস নিয়ে। আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের মহাকর্ষ বিকর্ষ এই স্পেশাল অধ্যায়টা শুরু করতে যাচ্ছি। তো আজকে হচ্ছে আমাদের এই স্পেশাল অধ্যায়ের ফার্স্ট লেকচার। এই লেকচারটা আমাদের এইচএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের এই লেকচার থেকে আমাদের কলেজ পরীক্ষায় বা বোর্ড পরীক্ষায় প্রতি বছর প্রশ্ন এসেই থাকে। তো চলো আমরা আজকের স্পেশাল ফার্স্ট লেকচারটা আলোচনা করি। আমরা আমাদের স্পেশাল যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো দেখার মাধ্যমে এবং সৃজনশীল প্র্যাকটিস করার মাধ্যমে এই অধ্যায়টা আস্তে আস্তে আয়ত্ত করার চেষ্টা করব। তো আমাদের এই মহাকর্ষ অভিকর্ষ এই অধ্যায়ের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সূত্র দিয়ে আমাদের এই অধ্যায়টা শুরু হবে সেটা হচ্ছে বিজ্ঞানী নিউটনের সেই বিখ্যাত মহাকর্ষ বল নির্ণয় সূত্র। এটা আমরা ক্লাস 6, 7, 8, 9, 10 থেকে শিখে আসছি। তো আমাদের এই সূত্র হচ্ছে F = G × m1 m2/d²। এটাই হচ্ছে আমাদের মহাবিশ্বের যে কোনো দুটা বস্তুর মধ্যে মহাকর্ষ বল F নির্ণয় সূত্র, যেখানে যে বলতে বোঝায় মহাকর্ষীয় ধ্রুবক। এই মানটা আমাদের মুখস্থ রাখতে হয়, পরীক্ষা দেওয়া থাকে আবার দেওয়া থাকেও না। 6.673 10^11। আর অবশ্যই এককটা মুখস্থ করতে হয়, নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। আমাদের পরীক্ষায় এমসিকিউতে হুবহু বলে দেয় যে মহাকর্ষ ধ্রুবক জি এর সঠিক একক কোনটি এবং মান কোনটি উল্লেখ করো। এমসিকিউতে সরাসরি এই প্রশ্নটা এসে থাকে, তো এটা খুব ইম্পর্টেন্ট, খেয়াল রাখবা। এরপরে আমাদের এখানে m1 m2 এগুলো হচ্ছে দুইটা বস্তুর ভর। m1 হচ্ছে প্রথম বস্তুর ভর, m2 হচ্ছে দ্বিতীয় বস্তুর ভর, আর d হচ্ছে এই m1 m2 এর মধ্যবর্তী দূরত্ব। এই হচ্ছে আমার প্রথম সূত্রটা। একটু আমাকে জানাও সূত্রটা বুঝতে পারলা কিনা, মোটামুটি একটু কথা বলো, একটু রেসপন্স করতে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে এই সূত্রটাকে আর একটু মডিফাই করলে আমরা এই সূত্র পেয়ে যাই। এই সূত্র কখন ইউজ হবে মনে রাখবা, যখন পৃথিবী নিয়ে কাজ হবে, যখনই আমাদের দুইটা বস্তুর মধ্যে একটা পৃথিবী হয়ে যাবে তখনই আমার এই সূত্র হবে। কেন? আমাদের এখানে বড় অক্ষর একটা এম দেখা যাচ্ছে, খেয়াল রাখবা। এখানে আমাদের সূত্র F = G বড় অক্ষর m × ছোট অক্ষর m/r²। তো এখানে আমাদের বড় অক্ষর এম দ্বারা বোঝায় পৃথিবীর ভর, ছোট্ট অক্ষর এম দ্বারা বোঝায় যে কোনো একটা বস্তুর ভর। এই বস্তুটা আমাদের যে কোনো গ্রহ হইতে পারে, যে কোনো একটা বস্তু হইতে পারে। আর এই আর বলতে বোঝায় এই পৃথিবী আর ওই বস্তুটার মধ্যবর্তী দূরত্ব। তো এখানে কিন্তু আসলে বড় অক্ষর আর ব্যবহার করে নাই। বড় অক্ষর আর ব্যবহার করলে বোঝানো যাইতো আমাদের এই এম ভরের ছোট্ট বস্তুটা পৃথিবীর পৃষ্ঠে লেগে আছে। এখানে ভালো করে খেয়াল রাখতে হবে, বড় অক্ষর আর এর তাৎপর্য একটা, ছোট্ট অক্ষর আর এর তাৎপর্য একটা। যদি বড় অক্ষর আর ব্যবহার করা হতো তাহলে বোঝা যাইতো যে আমাদের পৃথিবীর পৃষ্ঠের মধ্যে লেগে আছে এই ছোট্ট এম ভরের বস্তু। তাহলে সেখানে কি হইতো? আচ্ছা, সমস্যা নাই, শোয়ান পরে এসব প্রবলেম নাই, থ্যাংক ইউ বলছো। তো আমাদের এখানে এই ছোট্ট অক্ষর আর দ্বারা বোঝায় পৃথিবী এবং ওই বস্তুর মধ্যবর্তী দূরত্বের পরিচয়। আর যদি বড় অক্ষর আর থাকতো তাহলে বুঝাইতো পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে সেক্ষেত্রে বুঝতাম আমরা পৃথিবীর পৃষ্ঠে ওই এম ভরের বস্তুটা লেগে আছে, সেই ক্ষেত্রে আর হয়তো বড় অক্ষর আর। কথাটা কি বুঝতে পারছো? এটা আমাকে জানাও, একটু রেসপন্স করো সবাই। আফিয়া, ফাতেমা, জান্নাত, মোহনা, সৃষ্টি, কথা বলো। কি বুঝা মানে এটা তো পৃথিবীর ব্যাসার্ধ হবে না? আচ্ছা, বড় অক্ষর আর দ্বারা বোঝায় ব্যাসার্ধ। হ্যাঁ, বড় অক্ষর আর থাকলে বোঝাবে ব্যাসার্ধ, সেই ক্ষেত্রে পৃথিবীর ব্যাসার্ধ হবে, মুখস্থ রাখবা। আর ছোট্ট অক্ষর আর দ্বারা বোঝায় পৃথিবী এবং ওই ছোট্ট বস্তুর যে ভর, মধ্যবর্তী দূরত্ব, সেই দূরত্বের মানটা, যে মানটা পরীক্ষা দেওয়া থাকবে আমাদের। কথা বুঝতে পারছো ফাতেমা এবার? হ্যাঁ, মধ্যবর্তী দূরত্ব বলা হয়েছে। এই পৃথিবীর ভর আর হচ্ছে পৃথিবী আর হচ্ছে ওই ছোট্ট বস্তুটা মধ্যবর্তী দূরত্বের কথা বলা হয়েছে, আর এর পরিচয়। এবার কি বুঝতে পারছো? ওকে, থ্যাংক ইউ প্রশ্ন করার জন্য। আর বাকিরা যারা দেখতেছো অবশ্যই রেসপন্স করবা যদি বুঝতে সমস্যা হয়। আফিয়া, তোমার রেসপন্সটা একটু চাচ্ছিলাম, যদি তুমি পারো একটু ভয়েসে কথা বলার চেষ্টা করো, যদি না পারো চ্যাট বক্সে বলো, কোনো প্রবলেম নাই, ঠিক আছে? আমাকে জাস্ট রেসপন্স জানাবা, তাহলেই হবে। তো চলো, আমরা যে এই অঙ্কটা আমরা এই যে সূত্রটা আমরা শিখলাম, আমরা এখান থেকে বোর্ড পরীক্ষায় কীভাবে প্রশ্ন আসতে পারে সেরকম একটা প্রশ্ন দেখে আমরা সমাধান শুরু করি। হ্যাঁ, তো একটু ওয়েট করো, আমি একটু প্রশ্ন বের করতেছি। একটু পরে আমরা একটা প্রশ্ন দেখে আমরা মোটামুটি সলভ করলে বুঝতে পারবো যে এই টাইপের প্রশ্নটা আমরা এভাবেই সলভ করতে পারি, বা এইভাবে সলভ করলে মোটামুটি আমাদের এই প্রশ্নটা আয়ত্ত হবে, বা এই সৃজনশীলটা আর এই সূত্রটা মোটামুটি আমাদের কমপ্লিট হবে। তো চলো আমরা একটা স্পেশাল প্রবলেম নিয়ে সলভ শুরু করি। তো মনে রাখবা সূত্রটা আমরা কী লিখছিলাম।
এর পরবর্তীতে আমরা পরবর্তী সূত্র নিয়ে কাজ করব। তো আমাদের এই স্পেশাল যেই সূত্র পড়া হলো সেই সূত্র থেকে বিগত বোর্ড পরীক্ষার যে প্রশ্ন এসেছে সেখান থেকে একটা প্রশ্ন সলভ করি। কুমিল্লা বোর্ড 2022 সালে প্রশ্ন আসছে, সেখান থেকে আমরা একটা সলভ করি প্রশ্ন। এখানে বলতেছে সূর্যের চারদিকে পৃথিবীর কক্ষপথ হচ্ছে উপবৃত্তাকার। এটা আমরা সবাই জানি, সূর্যের চারদিকে পৃথিবী উপবৃত্তাকার পথে ঘুরে। সূর্য হতে পৃথিবীর নিকটতম ও দূরতম দূরত্বে যথাক্রমে দেওয়া আছে এত মিটার এবং হচ্ছে এত মিটার। মানে সূর্য হতে পৃথিবীর একটা কাছের বিন্দু লেখা আছে, একটা দূরের বিন্দু লেখা আছে। এটা হচ্ছে আমার প্রশ্ন বা উদ্দীপক আর কি। তোমাদেরকে এই 2 নম্বর লাইনটা একটু বুঝতে হবে যে সূর্য হতে পৃথিবীর নিকটতম দূরত্ব বলতে কি বোঝায় আর দূরতম দূরত্ব বলতে কি বোঝায়। আমি এটাকে একটু এঁকে দেখাবো তোমাদের কি বুঝতে সমস্যা হচ্ছে একটু আমাকে জানাও। এই লাইনটা কি বুঝতে সমস্যা হচ্ছে, আমি কি এটা একটু এঁকে দেখাবো, এটা আমাকে জানাও। স্যার ভালো হয়। আচ্ছা আচ্ছা, দেখাইলে ভালো হয়। তাহলে আমি একটু দেখা দিই, একটু ওয়েট করো, একটা পেজ নিয়ে আয়া দেখা দিই। মনে করো একটা সূর্য আছে, মনে করো একটা সূর্য এখানে অবস্থান করতেছে, এটা হচ্ছে সূর্য, হ্যাঁ। আর আমাদের এইখানে পৃথিবী, সাপোজ মনে করো এইখানে একটা পৃথিবী আছে, এখানে হচ্ছে পৃথিবী, আর্থ। এখন সূর্য হতে পৃথিবীর দূরত্ব বের করব, 2টা দূরত্ব, একটা হচ্ছে নিকটতম দূরত্ব, এটা হচ্ছে কি দূরতম দূরত্ব। তো এটা কীরকমভাবে কাজ করে, আমরা যদি এটা সূর্যের যে ইয়াটা আছে তোমার কি জানি বলে উপবৃত্তাকার পথ সেটা বুঝি, তাহলে এটা সহজে বুঝতে পারবো। আমি চিত্রটাকে এভাবে না এঁকে আমি উপবৃত্তাকার পথ দিয়ে আঁকাই, তাহলে তোমরা সহজে বুঝতে পারবে। সাপোজ মনে করো একটা উপবৃত্ত আঁকতেছি, যদিও বৃত্তের মতো না দেখতে, অনেকটাই বৃত্তের মতো শেপে। এই যে এটা হচ্ছে উপবৃত্ত, এটা হচ্ছে উপবৃত্ত। দেখো এটা বুঝতে পারছো কিনা, এটা হচ্ছে উপবৃত্ত। তো এই উপবৃত্তের সাপোজ যে কোনো একটা ফোকাসে, সাপোজ এটা হচ্ছে ফোকাস পয়েন্ট, এই ফোকাস পয়েন্টে আমাদের সূর্য আছে, মনে করো এটা হচ্ছে সূর্য। আমরা জানি সূর্য কিন্তু আমাদের নক্ষত্র, এই নক্ষত্রকে কেন্দ্র করে পৃথিবী ঘুরে। সাপোজ পৃথিবী তো হচ্ছে আর্থ, এটা হচ্ছে সেই পৃথিবী, এই পৃথিবীটা সাপোজ এখানে আছে এই মুহূর্তে, কারণ আমাদের এখনকার যে টেম্পারেচার প্রচণ্ড গরম। এখন দেখো পৃথিবী যখন এখানে আসে, এখান থেকে আস্তে আস্তে কী হবে, ঘুরবে, তাই না? এই বৃত্তপথ বরাবর ঘুরে 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 আবার এখানে আসবে, আবার এরকম ঘুরবে ঘুরবে ঘুরে ঘুরবে আবার এখানে আসবে। এখন মনে করো এই পৃথিবীতে ঘুরতে 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 এইখানে চলে আসছে, এইখানে যখন চলে আসবে তখন তুমি একটু মেজার করবা, হ্যাঁ। সাপোজ যখন এখানে ছিল সূর্যটা ডান দিকে যখন ছিল, তখন সূর্য থেকে এই পৃথিবী দূরত্ব কতটুকু ছিল, একটুখানি ছিল। সাপোজ মনে করো এটা ধরো 10 মিটার আর কি, অনেক কম। কথা কি বুঝছো, একটু আমাকে জানাও। যখন ডান দিকে পৃথিবী ছিল তখন সূর্য থেকে দূরত্ব ছিল একটু বেশি না, খুবই কম ছিল, 10 মিটার ধরলাম। মেজবা জয়েন করছো, থ্যাংক ইউ। আফিয়া, ফাতেমা, জানাত মোহনা, সৃষ্টি, মেজবা, বুঝতেছো? যখন ডান দিকে ছিল তখন কি ছিল, 10 মিটার ছিল, এতটুকু বুঝছো? আচ্ছা, এখন দেখো এই পৃথিবীটা ঘুরতে 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 কোথায় আসছে, এইখানে আসছে। এখন মেজার করো, মাপো। এইবার পৃথিবী আর সূর্যের দূরত্ব কি আগের মতো একটুখানি নাকি অনেক বড়? এই কিন্তু অনেক বড়, অনেক বেশি হবে। হ্যাঁ, যখন এ বিন্দুতে ছিল পৃথিবী তখন দূরত্ব ছিল একটুকু, যখন বিতে পৌঁছাইছে দূরত্ব কিন্তু অনেক বেশি। তো এখন মনে করি এটা হচ্ছে সাপোজ, হ্যাঁ এটা মনে করি 70 মিটার মনে করি, এবার বুঝতে পারছো আশা করি। তো এই এ বিন্দু হচ্ছে নিকটতম বিন্দু পৃথিবীর, আর বি বিন্দু হচ্ছে সূর্যের দ্রুততম বিন্দু। এবার বুঝতে পারছো? তাহলে এই দূরত্বটা, হ্যাঁ তাহলে এই দূরত্বটাকে বলা হয় নিম্নতম বা একবারে নিকটতম দূরত্ব, যেই মোমেন্টে পৃথিবী থাকলে প্রচণ্ড তাপ আমাদের পৃথিবীতে চলে আসবে। যেমন এই মুহূর্তে প্রচণ্ড গরম লাগতেছে, মানে এই জায়গায় পৃথিবী আছে এই মুহূর্তে সূর্যের কাছাকাছি, আর এই দূরত্বটা যেহেতু অনেক বেশি, তার মানে এই দূরত্বটা হচ্ছে কি দূরতম দূরত্ব। তা আমাদের এই 2টা দূরত্বের কথা বলছে। হ্যাঁ ফাতেমা কিছু বলতেছো? সেটা দূরে দেখে আর কি, দূরবর্তী আর কি। হ্যাঁ হ্যাঁ, ওটা তো ধারে রাই, এজন্য হ্যাঁ কাছাকাছি, ভেরি গুড। এই কথাটাই বলছে যে আমাদের সূর্য হতে পৃথিবীর নিকটতম দূরত্ব হচ্ছে 1.4 × 10⁻14 মিটার,
আর দূরতম দূরত্ব হচ্ছে 1.5 10⁻14, একটা 1.47, একটা 1.5। ওকে, এই হচ্ছে হিসাবটা। তো আমি একটু জাস্ট বলি, আফিয়া একটু রেসপন্স করো, জানাত মোহনা রেসপন্স করো, তোমরা কি বুঝতে পারছো কিনা? মেজবা একটু জয়েন করছো, তুমি রেসপন্স করো, আফিয়া একটু রেসপন্স করো। ওকে, থ্যাংক ইউ। আর আফিয়া একটু চ্যাট বক্সে রেসপন্স করো যদি সমস্যা হয় ভয়েসে কথা বলতে, আমাকে একটু জানাও, তাহলে খুশি হবো। আচ্ছা, এটা আমাদের কমপ্লিট। হ্যাঁ, এবার দেখো, একজন শিক্ষার্থী হিসাব করে বলল পৃথিবীকে নিকটতম হতে দূরতম দূরত্বের সরাতে মহাকর্ষ বলের বিরুদ্ধে এত জুল কাজ সম্পন্ন করতে হয়। অর্থাৎ এখানে বলতেছে একটা পৃথিবী সাপোজ এখানে আসে, এই বিন্দু আসছে, তো এখান থেকে সরিয়ে আস্তে 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 বিতে আনতে অনেক কষ্ট হয়। তো এখান থেকে সরিয়ে এখানে আনতে কতটুকু কাজ করতে হয়? এই যে 1.8 10⁻29 জুল কাজ সম্পন্ন করতে হয়। এখন কত হচ্ছে স্যার, পৃথিবীকে এখান থেকে তুইলা এখানে কে আনবো? এটা কল্পনা আর কি। এ বিন্দু থেকে তুলে বি বিন্দুতে আনতে এতটুকু কাজ করতে হয়। কথা কি বুঝতে পারছো? সবাই তোমাকে জানাও, কথা বলো। আচ্ছা, এখন এটা আনতে এতটুকু শক্তি কাজ করতে হয়। সূর্য পৃথিবীর ভর লেখা আছে, সূর্যের ভর এত কেজি, পৃথিবীর ভর হচ্ছে এত কেজি। পৃথিবীর ভরটা আমরা জানি 6 × 10⁻24 কেজি হয়, কিন্তু লিখছে 5.96। এটা দিয়েই করতে হবে। তোমাদেরকে একটা টেকনিক শিখা দিই। পরীক্ষাতে যখন তুমি দেখবা মানগুলো দেওয়া থাকবে, তুমি সেই মান দিয়েই কাজ করবা। তুমি যদিও জানো পৃথিবীর ভর হচ্ছে 6 × 10⁻24 কেজি, কিন্তু ওটা লিখবা না। কেন লিখবা না? প্রশ্নে তোমার মানটা লেখা আছে একটু অন্যরকম, তুমি সেই মানটা দিয়েই কাজ করবা। আসলে আমাদের প্রশ্নে যেই কথা থাকে, যেই পয়েন্ট থাকে, যেই ইনফরমেশন থাকে, সেগুলো দিয়েই লিখতে হয় সবসময়। কারণ স্যার ম্যাডামরা সবসময় প্রশ্নটা পড়েই উত্তরটা দেখে। প্রশ্নে কী কী মান লেখা আছে, কোন মানটা দেওয়া আছে, কোন মানটা চেঞ্জ করা আছে, সেগুলো খেয়াল করে ক্যালকুলেশন করে তারপরে আমাদের খাতাগুলো নাম্বার দেয়। তো আমি যদি 6 লিখে কাজ করি, একটু বেশি আসবে রেজাল্টটা আমার। আর যদি একটু এখানে কাজ করি, এক্স্যাক্টলি রেজাল্ট আসবে এই অঙ্কের জন্য। তার মানে আমাদের যত পরীক্ষাই হোক সামনে, আমরা আমাদের মুখস্থ মানটা মনে রাখবো, কিন্তু আমরা দেখব যে উদ্দীপকে কি কোনো চেঞ্জ করে দেওয়া আছে কিনা। যদি চেঞ্জ করে দেওয়া থাকে সেটা দিয়েই কাজ করব, ওই মুখস্থ করা মান লিখে যাব না। কথা কি বুঝতে পারছো? মনে থাকবে? আচ্ছা, তো এটা হলো। এবার আমরা গণকটা একটু সলভ করি। সূর্য হতে ন্যূনতম দূরত্বে পৃথিবীর কেন্দ্রাভিমুখী বল নির্ণয় করো। এই যে কেন্দ্রাভিমুখী বল বা কেন্দ্রমুখী বল একই জিনিস, ঠিক আছে? কেন্দ্রাভিমুখী বল বা কেন্দ্রমুখী বল একই জিনিস। তো সেক্ষেত্রে আমরা কি চিন্তা করতে পারি? আমাদের এখানে দুইটা বস্তু আছে, একটা হচ্ছে সূর্য, একটা হচ্ছে পৃথিবী। তো এই দুইটা বস্তুর মধ্যে যেহেতু বল বের করতে বলছে, বল, এই বলটাকে আমরা মহাকর্ষ সূত্র যেটা আছে, মহাকর্ষ বল, সে বল দিয়ে বের করতে পারি। কথা কি বুঝছো? আমাদের যেহেতু এখানে দুইটা বস্তু আছে, একটা সূর্য, একটা হচ্ছে পৃথিবী, যেহেতু এখানে বল বের করতে বলছে কেন্দ্রাভিমুখী বল, তাহলে এখানে আমরা মহাকর্ষ বল দিয়ে কাজ করতে পারি, কারণ দুইটা বস্তু আছে, একটা পৃথিবী, একটা একটা সূর্য। তাহলে আমরা কোন সূত্র নিয়ে কাজ করব? আমরা এই সূত্র নিয়ে কাজ করব। F = এটা নিয়ে কাজ করব না এটা নিয়ে কাজ করব? বলো তো, কোন নিয়ে কাজ করব? এক্সিলেন্ট, হ্যাঁ 2 নাম্বারটি দিয়ে কাজ করবো। আচ্ছা, এখন তোমাদের কাছে প্রশ্ন, 2 নাম্বারটা দিয়ে যে কাজ করি, তাহলে বড় অক্ষর এম কি সূর্যের ভর হবে না পৃথিবীর ভর হবে? বলো তো। পৃথিবীর ভর হবে। আচ্ছা, এখানে একটা বিষয় উল্লেখযোগ্য, একটা কথা মনে রাখবা। একটা কথা বলি, সূর্যের ভর কি বেশি না পৃথিবীর ভর বেশি? বলো তো। পৃথিবীর ভর বেশি। পৃথিবীর ভর বেশি। এটি সেমি রেখো। সূর্যের ভর বেশি না পৃথিবীর ভর বেশি? কার ভর বেশি? পৃথিবীর ভর বেশি। পৃথিবীর ভর বেশি। কি বলো? সূর্যের ভর দেখছো 10⁻13 কেজি, পৃথিবীর ভর কত কত? মাত্র 24, 10⁻24। সূর্যের ভর সবচেয়ে বেশি, সূর্য কিন্তু অনেক বড়, সূর্যের ভরটা বেশি। তো মনে রাখবা, যদি আমি বলছিলাম পৃথিবী থাকলে এই সূত্রটা হয়, কিন্তু এখানে যদি পৃথিবীর চাইতে বড় কোনো বস্তু এসে পড়ে, সেক্ষেত্রে বড় অক্ষর এম হবে ওই বস্তুর ভর। অর্থাৎ এখানে সূর্যর ভর যেহেতু সবচেয়ে বেশি, পৃথিবীর চাইতে বেশি, তাহলে বড় অক্ষর এমটা আমরা ধরবো সূর্যের ভর, আর ছোট অক্ষর এমটাকে ধরবো পৃথিবীর ভর। আমার কথা কি বুঝতে পারছো? মনে থাকবে?
একটু রেসপন্স করো। আফিয়া, ফাতেমা, জান্নাত, মোহনা, মেজবা, সৃষ্টি, একটু কথা বলো। বুঝতে পারছি। যেহেতু থ্যাংক ইউ, যেহেতু আমাদের সূর্যের ভরটা সবচেয়ে বেশি, পৃথিবী থেকে বেশি, এই জন্য আমরা এখানে বড় অক্ষর এমটাকে সূর্যের ভর ধরবো। যদিও বলছিলাম পৃথিবী থাকলে এটাও হয়, কিন্তু পৃথিবী আসলে ভর হিসেবে বড় অনেক বছর থেকে, কিন্তু সূর্য তো পৃথিবীর চাইতে বড় ভরে। এই জন্য বড় অক্ষর এমটা কি ধরবো? সূর্যের ভর ধরবো। ছোট অক্ষর এমটা কি ধরবো? পৃথিবীর ভর ধরবো। আচ্ছা, দূরত্বটা কোনটা হবে? আর এর মানটা বলো তো একটু। জি এর মান তো মুখস্থ, এই আর এর মানটা কোনটা হবে? আর এর মানটা কি এইটা হবে নাকি এইটা হবে বলো তো? দেখি বলতে পারো কিনা। স্যার 1.47 ইনটু 10 টু দি পাওয়ার কে। আচ্ছা 1.47। আচ্ছা ফাতেমা একটু স্পিকার মিউট রাখো কষ্ট করে। আচ্ছা ক্লাসে বাকিরা ফাতেমার কথার সাথে কি একমত? এখানে ফাতেমা বলছে যে 1.47 টেন টু দি পাওয়ার 14 মিটার হইতে পারে আর এর মান। বাকিরা কি একমত? একটু আমাকে জানাও। আফিয়া, জান্নাত, মোহনা, মেজবা, কথা বলো। আর এর মানটা কি এইটা হবে না এইটা হবে? ফাতেমা তো একটা উত্তর দিচ্ছে, বাকি একটু বলো তো তোমাদের কি মতামত, দেখি তোমরা কতটুকু বুঝো। একটু কথা বলতে হবে। জান্নাত, মোহনা তুমিও আসো, রেসপন্স করো। আফিয়া, জান্নাত, মোহনা একটু কথা বলো। মেজবা। প্রথমটা। আচ্ছা এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ। প্রথমটা কেন? প্রথমটা কি বলছে? ন্যূনতম দূরত্ব নিয়ে কাজ করতে হবে। তো ন্যূনতম দূরত্ব হচ্ছে নিকটতম দূরত্ব প্রথমটা। যদি বলতো দূরতম দূরত্ব নিয়ে কাজ করতে, তাহলে কি হতো? 2 নাম্বারটা। ওকে, মোহনা বুঝতে পারছো? জান্নাত, মোহনা, মেজবা বুঝতে পারছো? জি স্যার। ওকে, এটা খেয়াল রাখবা। চল আমরা শুরু করি। প্রথমেই লিখবো এখানে সূর্যের ভর বড় অক্ষর এম এত কেজি, পৃথিবীর ভর ছোট অক্ষর এম যেটা হচ্ছে 5.96 টেন টু দি পাওয়ার 24 কেজি। সূর্য পৃথিবীর ন্যূনতম দূরত্ব হচ্ছে আর 1.47 টেন টু দি পাওয়ার 14 মিটার। আর মহাকর্ষ ধ্রুবকের মানটা উদ্দীপকে লেখা ছিল না, দেখছো? লেখা ছিল না, মুখস্থ করতে হবে বলছিলাম। তো মহাকর্ষ ধ্রুবক জি 6.673 10 ইনভার্স 11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। আর বের করতে হবে পৃথিবীর কেন্দ্রাভিমুখী বল এফ এর মান কত। এইভাবে আমাদের সৃজনশীলের উত্তরগুলো করতে হয়। যা যা লেখা আছে আমরা হুবহু তা কী করব, সি এর মতো লিখে দিব। এরপর আমরা মান বসে যোগ বিয়োগ গুণ ভাগ করে দিব, অঙ্ক শেষ। আচ্ছা এরপরে আমি এখন শুরু করতেছি, লিখব আমরা জানি আমাদের সূত্র এফ ইকুয়াল টু জি বড় অক্ষর এম ইন্টু ছোট অক্ষর এম বাই আর স্কোয়ার। এখন আমরা মানগুলো বসে ক্যালকুলেশন করে দিলে উত্তর শেষ। এইবার সবাইকে ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করা শিখতে হবে। আমিও ক্যালকুলেশন করার জন্য নিয়ে আসি ক্যালকুলেটর, তুমিও নিয়ে আসো। সবাইকে একটু আমাকে জানাও, দেখা যাচ্ছে শুনতে পাচ্ছ সব ঠিকঠাক আছে? একটু আমাকে জানাও, একটু কথা বলো। আচ্ছা এবার দেখো তাহলে মানটা আমি বসা দিই, দেখো মান বসা দিচ্ছি। এখানে আমি লিখতেছি বড় অক্ষর জি এর মানটা লিখে দিলাম 6.673 ইনভার্স 11। বড় অক্ষর এম হচ্ছে সূর্যের ভর, লিখে দিলাম এত কেজি। ছোট অক্ষর এম হচ্ছে আমাদের কি পৃথিবীর ভর, এটা লিখে দিলাম এত কেজি। আর আমাদের আর এর মান তো হচ্ছে কি যেটা এত লিখে স্কোয়ার করব। এখন এই ক্যালকুলেশনটা আমরা কীভাবে করব, এটা কি আমি দেখা দিব একটু, না তোমরা নিজেরা করতে পারবা? এখনই করতে হবে, সবাইকে করতে পারবা? এই অধ্যায় ক্যালকুলেশনটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ভুল হয় বাচ্চাদের, আর এই অধ্যায় ক্যালকুলেশনটা সবচেয়ে চ্যালেঞ্জিং। কথা বুঝতে পারছো? আচ্ছা আমি করে দিব। আচ্ছা তাহলে একটা কাজ করি। কাজটা হচ্ছে গিয়ে আমরা উপরের এই সবগুলো আগে গুণ করব, গুণ করে নিচেরটাতে ভাগ করে দিব, উত্তর হয়ে যাবে। গুণটা কীভাবে করতে হবে খেয়াল রাখো। প্রথমে আমরা এই যে 6.673 10 ইনভার্স 11 এটা লিখব। চলো শুরু করি। তো খেয়াল রাখো কীভাবে আমি কাজগুলো করতেছি। আমি একটু এটা উপরের দিকে উঠাই নিচ্ছি, একটু ওয়েট করো। আমি একটু উপরের দিকে উঠিয়ে তারপরে আমি খেয়াল করতেছি, একটু ওয়েট। তো আমি প্রথমে লিখব 6.673 10 ইনভার্স 11 ইন্টু, দেখা যাচ্ছে 10 ইনভার্স লিখছি না, 10 ইনভার্স মানে হচ্ছে ই, শুনতেছ? আচ্ছা একটু ওয়েট করো, হ্যাঁ একটু ওয়েট, আমি একটু আসতেছি, হ্যাঁ একটু সময় দাও। দেখা যাচ্ছে যদি উত্তরটা হয় প্রায় দেখায় ফেলছি, যাই হোক একটু ওয়েট, আমি আসতেছি।
সরি একটু বাইরে গিয়েছিলাম, দেখো হ্যাঁ ক্যালকুলেশন এখন আবার আমরা শুরু করতেছি। আচ্ছা এই যে আমি ই উঠাইছি, এটা তো বুঝবা নাকি? ইএক্সপি চাপ দিলে যে ই উঠে, এটা কি বুঝবা না আমি দেখা দিব আবার? এটা তো বুঝো ইএক্সপি চাপ দিই কেন, 10 করার জন্য। এটা কি বুঝছো? আফিয়া, ফাতেমা, মোহনা, মেজবা কথা বলো। এটাতে কিন্তু আমি তোমাদের বলে দিলাম, জাস্ট ই লিখতেছি 10 লেখার জন্য। যাই হোক এবার শুরু করি। দেখো তো এখন আমরা উপরে এই অংশটা জাস্ট তুলে নিলাম। খেয়াল রেখো একটু, আমি জাস্ট একটু ক্যালকুলেশনটা বুঝা দিই কীভাবে করতে হবে ক্যালকুলেশন। তোমরা চাইলে আমার সাথে সাথে করতে পারো, তাহলে ইজি হবে। এই যে প্রথমে আমরা লিখলাম, প্রথমে আমি এটা লিখলাম, এরপরে আমরা এটা লিখবো 2 × 10⁻30। তো 2 EXP 10⁻30 ইন্টু আবার 5.96 10 EXP 24। এরপর এটা আমরা সমান সমান চাপ দিয়ে দিব। দেখো তো বুঝতে পারলা কিনা? 7.95 10⁻24 বুঝতে পারছো এতটুকু? সবাই কি বুঝছো? আচ্ছা এখন ভাগ করবা, কী দিয়ে ভাগ করতে হবে? 1.47 10⁻14 স্কোয়ার দিয়ে ভাগ করবা। তো লিখবো 1.47 10 কত আসতেছে 14 লিখে স্কোয়ার চাপ দিবা। কী হবে? স্কোয়ার কেমনে আসবে? স্কোয়ার আসবে যে এক্স স্কোয়ার চাপ দিলে, যে এক্স স্কোয়ার চাপ দাও, এক্স স্কোয়ার চাপ দিলে কি হবে? ওই স্কোয়ার আসবে। এবার সমান চাপ দাও, সমান চাপ দিলে এই যে 3.68 10⁻16। এই দেখো 3.68 10⁻16 নিউটন মিলে গেছে। দেখছো এই যে মিলে গেছে, যে বুঝছো? সবাই কথা বলো, অঙ্ক কি বুঝতে পেরেছো সবাই? আচ্ছা আফিয়া, ফাতেমা, মোহনা, মেজবা বুঝতে পেরেছো অঙ্ক কিভাবে করতে হবে? আচ্ছা তাহলে আমি একটা অঙ্ক দিচ্ছি, এইরকমই একটা অঙ্ক তোমরা সলভ করে আমাকে দেখাবা এখনই। হ্যাঁ অঙ্কের সমাধানটা জাস্ট উত্তরটা দেখাবা যে কত বের হয়েছে। তো আমি একটা অঙ্ক দিচ্ছি, একটু ওয়েট করো, জাস্ট উত্তরটা কত আসবে সেটা আমাকে বলবা, তাহলে হবে। একটু ওয়েট কর, আমি একটু প্রশ্নটা বের করি, একটু সময় লাগতেছে। হ্যাঁ আফিয়া একটু আমাকে জানাও তুমি কি বুঝতে পেরেছো? তোমার রেসপন্সটা আমি এরকমভাবে পাই নাই, তার জন্য বললাম। অঙ্কটা কি বুঝতে পারছো? হ্যাঁ আমি ম্যাথটা করছিলাম। ওকে থ্যাংক ইউ। তাহলে এই ম্যাথটা একটু যদি তোমরা পারো সলভ করে দাও, দেখি আমরা দেখি কতটুকু বুঝতে পারি। হ্যাঁ এই ম্যাথটা একটু আমাদের কমপ্লেক্স, এটা বের করাটা একটু কষ্টকর, জাস্ট আমাদের একটু বুঝে কাজ করতে হবে। হ্যাঁ এখানে আমাদের প্রশ্নটা আসছিল 2017 সালে যশোর বোর্ডে। এটা গণ সলভ করবো। হ্যাঁ কি বলতেছে? লেখচিত্র থেকে দেখানো হলো চন্দ্রের কেন্দ্র হতে দূরত্ব আর চন্দ্রের পৃষ্ঠের উপর বিভিন্ন দূরত্বের সাথে 100 কেজি ভরে একটি বস্তুর উপর চন্দ্রের অভিকর্ষ বল F পরিবর্তন। মানে এটা হচ্ছে চাঁদ, মনে করো চাঁদ, এটা হচ্ছে চাঁদের ব্যাসার্ধের মান এত 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 এত, আর এটা হচ্ছে তোমার বলের মান। এগুলা চলতেছে। দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ এত, পৃথিবী অভিকর্ষ মান এত, জি মান এত। এখন বলতেছে উদ্দীপকের ডাটা ব্যবহার করে চন্দ্রের ভর নির্ণয় করতে হবে। এখন চন্দ্রের ভর বের করতে হবে উদ্দীপকের ডাটা ব্যবহার করে। এখন তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে, এই যে আমরা চন্দ্রের ভর যে ব্যবহার করব, চন্দ্রের ভর ব্যবহার করার জন্য আমরা তো এখানে সূত্র ব্যবহার করব, এফ এর সূত্র, F = G/m/r²। তো এখানে আমরা একটু চিন্তা করি, যেখানে চন্দ্রের সাথে একটা বস্তুর তুলনা করছে, সেই বস্তুটা কোনটা? যে কোনো একটা বস্তু। তো ওই বস্তুর ভর কত? 1000 কেজি। তাহলে চন্দ্রের একটা নিজস্ব ভর আছে। হ্যাঁ চন্দ্রের কি আছে? নিজস্ব একটা ভর আছে। তো চন্দ্রের ভরের সাথে আমরা ওই বস্তুর ভরের সাথে তুলনা করে চন্দ্রের ভরটাই বের করব। এখানে অনেকে বলতে পারো স্যার এখানে পৃথিবীর ভর নিয়ে কাজ করব না আমরা। না, আসলে পৃথিবীর ভর নিয়ে কাজ করব না। কেন? আমাদের চন্দ্রের পৃষ্ঠে একটা বস্তু আছে, সেই বস্তুটা হচ্ছে 1000 কেজি ভরের বস্তু। তো সেই বস্তুর সাপেক্ষেই আমরা ম্যাথটা সলভ করব। পৃথিবীর হিসাবটা দেওয়া আছে যদিও। হ্যাঁ বলো, হবে বুঝি না কি বললা? বড় হাতের এম এর, আদিবা বড় হাতের এম এর
এখানে বড় অক্ষর এম বের করবা। হ্যাঁ, ভেরি গুড, বড় অক্ষর এম বের করবা। থ্যাংক ইউ সো মাচ, বুঝতে পারছো। আদিবা জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আমাদের এখন বড় অক্ষর এম বের করতে হবে। আমাদের এই ছোট্ট অক্ষর এম হচ্ছে 1000 কেজি, বড় অক্ষর এম বের করতে হবে। এফ এর মান ব্যবহার করব। এখন এফ এর মান কত ব্যবহার করব? খুবই চ্যালেঞ্জিং বিষয়। এফ এর মান আছে অনেকগুলো, এত 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 এত, কোনটা ব্যবহার করবো? আর এর মানও তো আছে অনেকগুলো, কোনটা ব্যবহার করবো? আর এর মানের সাথে আবার 10⁶ গুণ আছে কিন্তু, এত ইন্টু 10⁶। আবার এই যে এফ এর মানের সাথে কিন্তু 1.6 এত ইন্টু গুণ আছে কিন্তু। এখন আমি তোমাদের একটা ক্লু বলে দিই। তুমি যদি এফ এর মান এই প্রথমটা ব্যবহার করো 1.6 ইন্টু 10⁻3, তাহলে এই 1.6 বরাবর আর এর মান কোনটা হয় দেখো তো। 1.6 বরাবর আর এর মান কোনটা হয়? ব্যাসার্ধের মান কোনটা হয়? ব্যাসার্ধ বলে দূরত্ব আর কি, কোনটা হয়? 1.75। ভেরি গুড। তো 1.6 বরাবর দূরত্বটা নিব আমরা 1.75। বুঝতে পারছো সবাই? 1.75 10⁻6। কথা বুঝলো? আফিয়া, মোহনা, মেজবা, আদিবা তো একটু জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। এটা আমাকে জানাও। আমাদের এখানে কিন্তু অনেকগুলো ডাটা আছে, অনেকগুলো ডাটা আমাদের এখানে। 1.6, 1, 0.5, 0.25, আবার এখানে ব্যাসার্ধ 1.75, 2.2, 3.1, 4.3। এখন কোনটা নিব কোনটা নিব না, কথা হচ্ছে যে কোনো একটা নিলেই হয়, তবে ম্যাচিং রাখবা। তুমি 1.6 নিয়ে যদি ব্যাসার্ধ 4.3 নাও, অঙ্ক ভুল হবে। অথবা 0.25 যদি ব্যাসার্ধ 1.75 নাও, ভুল হবে। মানে যেই বলে যে দূরত্বের আছে সেই মানগুলো এক্সাক্ট মান হবে। তো বলতে পারো স্যার আমি তো নিছি 1.6 আর সেই আমার একটা মান আসলো। যদি আমার বান্ধবী নেয় এবং তার পাশাপাশি 2.2 নেয়, তাহলে কি মানটা ভিন্ন আসবে? না, সেমই আসবে। খেয়াল রাখবা। যদি 1.6, 1.75 নিয়ে যেই উত্তর বের করো, সাপোজ 10 বের করছো, 1 নিয়ে আর 2.2 নিয়ে কাজ করলে তোমার বান্ধবীর 10ই বের হবে। কথা কি বুঝতে পারছো? রাখবে। তাহলে শুরু করো। তাহলে ম্যাথটা তোমরা সলভ করে ফেলো। বলে দিলাম এফ এর মান যে কোনো একটা গ্রহণ করে এখান থেকে জাস্ট ম্যাচিং করে নিবা। অবশ্যই এফ এর সাথে এই 10⁻3 গুণ করবা আর আর এর সাথে 10⁻6 গুণ করবা। এখন জাস্ট চন্দ্রের ভর বড় অক্ষর এম বের করবা। দেখি কে কে সঠিক উত্তর দিতে পারো। আদিবা তো একটুকে জয়েন করছো, থ্যাংক ইউ, জয়েন করার জন্য খুশি হলাম। অফলাইনে পড়াটা নিয়ে জমা দিও আমাকে। আফিয়া, ফাতেমা, জানাত মোহনা, মেজবা, তোমরা এই চারজন, মোটামুটি চারজন এতক্ষণ ধরে শুনছিলা। এখন এই অঙ্কটা সলভ করো, এখনই সলভ করে জাস্ট উত্তরটা আমাকে বলবা, দেখি তোমরা পারো কিনা। সূত্র একটাই, এফ ইকুয়াল টু জি এম এম বাই আর স্কোয়ার। এ হচ্ছে সেই সূত্রটা, এফ ইকুয়াল টু জি এম এম বাই আর স্কোয়ার। করো, করে ফেলো। জি এর মানটাও লেখা আছে এখানে। আফিয়া, অঙ্কটা কি করতে পারবা এখন? এটা আমাকে জানাও। হাতে কলমে ক্যালকুলেটর আছে তোমার সামনে? আচ্ছা, থ্যাংক ইউ। ফাতেমা, জানাত মোহনা, এখন করতে পারবা? হাতে ক্যালকুলেটর আছে? স্যার আমার ক্যালকুলেটর ডিস্টার্ব দিতেছে। আরে ডিস্টার্ব দিতেছে। আচ্ছা দেখো না পারো কিনা, যতটুকু। ক্যালকুলেটর তো লাগবে, অর্ধেক ক্যালকুলেশন করতে ক্যালকুলেটর ছাড়া হবে না। মোহনা, জানাত মোহনা, অঙ্কটা কি পারবা এখন করতে? আচ্ছা, চেষ্টা করো। আবিদা, আবিদা একটু কথা বলি তোমার সাথে। আদিবা, শুনতেছো? তোমাদের কি বিদ্যুতের সমস্যা হয় প্রচুর এখন? অনেক বিদ্যুৎ থাকে না ঠিক মতো? একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, সমস্যা নাই, আমার ক্লাস তো সব রেকর্ড থাকবে, রেকর্ড দেখে দেখে পড়তে পারবা। তো কষ্ট করে রেকর্ডগুলো দেখে পড়ো, বাড়ির কাজ যা দিব একটু সলভ করে দিও, তাহলেই হবে। বাড়ির কাজ সলভ করতে তো কারেন্টের কোনো প্রবলেম হবে না। যখনই কারেন্ট আসবে তখনই ছবি দিবা, আর বাসায় বসে বসে যা রেকর্ড ক্লাস দেখবা আর কি। যখনই বিদ্যুৎ থাকবে তখনই রেকর্ডটা ডাউনলোড করে রাখবা, যখন তোমার সময় হবে দেখে নিবা, আর বাড়ির কাজটা করে যে কোনো সময় ছবি তুলে আমাকে জমা দিবা। এভাবে করতে হবে কয়েকদিন, যেহেতু বিদ্যুতের সমস্যা হচ্ছে। বাচ্চারা দ্রুত করতে হবে, আমাদের সময় কিন্তু একবারই শর্ট, আমাদের সময় কিন্তু নাই একবারে। আমাকে এই ক্লাস তাড়াতাড়ি শেষ করতে হবে, তাড়াতাড়ি করো। হ্যাঁ, জাস্ট এম এর মান কত হয় আমাকে জানাও। আফিয়া, উত্তর কি পাইছো? আমাকে একটু জানাও তো, কত পাইলা? আর মেজবাও চেষ্টা করো যদি পারো আর কি উত্তর দেওয়ার জন্য। জান্নাত মোহনা, তুমি কি পারছো? চেষ্টা করছি। চেষ্টা করো, জাস্ট এম এর মান বের করবা। সূত্রটাকে একটু চেঞ্জ করতে হবে। হ্যাঁ, তাড়াতাড়ি করো, আমাদের সময় হাতে খুবই কম, তাই জন্য আমরা তাড়াতাড়ি করতেছি।
অন্য ব্যাচকে পড়াতে হবে, তো এই জন্য দ্রুত করলে ভালো হয়। আর না পারলে সমস্যা নেই, আমি দেখা দিব, নো টেনশন, চেষ্টা করো, ট্রাই। খুবই চ্যালেঞ্জিং একটা প্রশ্ন। আর মেজবা, আমি খুশি হচ্ছে তুমি ক্লাসে জয়েন করছো, নিয়মিতভাবে ক্লাস করার চেষ্টা করো, হ্যাঁ, ক্লাস মিস দিও না। ক্লাস নিয়মিত করতে পারলে দেখবা যে অনেক কিছু শিখতে পারতেছো, এবং তোমার ফ্রেন্ডদেরকেও ক্লাস করতে বলবো আমার এখানে। যদি ভালো লাগে অবশ্যই পড়বে, চেষ্টা করবে, আর ভালো না লাগলে অন্য কারো কাছে পড়বে, এটাই স্বাভাবিক। তো চেষ্টা করবা সকল ফ্রেন্ডদেরকে বেশি বেশি ইনভাইট করার জন্য, সবাইকে বলতেছি, সবাই বেশি বেশি ফ্রেন্ডদেরকে ক্লাসে নিয়ে আসবা। আচ্ছা, আমি আর তো ওয়েট করতে পারতেছি না বেশি, সময় একবারই স্বল্প, তাড়াতাড়ি বললে ভালো হতো। আফিয়া, একটু আমাকে জানা তোমার ক্যালকুলেশন কতটুকু হইলো? আমার অ্যানসারটা ভুল আসতেছে। ও আচ্ছা, মিলতেছে না, তাই তো। আচ্ছা, করতে পারতেছে না, পারতেছ না? ক্যালকুলেটর ডিস্টার্ব। আরে কষ্ট। জানাত মোহনা, তোমার কি মিলছে? তুমি কি পারতেছো? আচ্ছা, আমি আপাতত তোমাদেরকে জাস্ট এতটুকু দেখাই, সূত্রের ফরম্যাটটা চেঞ্জ করে নিতে হবে, হ্যাঁ। তো দেখো, ধরি চন্দ্রের ভর বড় অক্ষর এম, ছোট্ট অক্ষর এম দিয়ে প্রকৃত করছে মন আর কি। তো অভিকর্ষ বল আমি প্রথমটা নিয়েছি 1.6 10⁻³ চন্দ্রের ব্যাসার্ধ নিয়েছি, আর সেক্ষেত্রে 1.7 10⁻6 মিটার। মহাকর্ষ ধ্রুবক দেওয়া আছে, এম বস্তুর ভরটাকে আমরা বড় অক্ষরে এম ধরতে পারি, ছোট অক্ষরে ধরতে পারি, ইচ্ছা আর কি, শেষ। আসলে আমরা বের করবো কি, বড় অক্ষরে যে এম চন্দ্রের ভর, তাহলে এখানে আর দিয়ে এফ স্কয়ার গুণ, আর স্কয়ার দিয়ে গুণ হবে, আর জি এম দিয়ে ভাগ হবে। এই ফরম্যাটটা চেঞ্জটা তোমাকে বুঝতে হবে, হ্যাঁ। এফ আর স্কোয়ার ভাগ জি এম, তারপর এখানে মানটান বসে ক্যালকুলেশন করলে মিলে যাবে। কথা কি বুঝছো? এই চেঞ্জটা একটু বোঝার চেষ্টা করে, যে এই চেঞ্জটা আর স্কোয়ার এফ গুণ হইল এম বে করবা, তাহলে জি এম, এটা গুণ ছিল, বামে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে এফ আর স্কোয়ার ভাগ জি এম। হ্যাঁ, বুঝতে পারছো এবার? এবার ক্যালকুলেশন করলে উত্তর আসবে 7.35 10⁻22 কেজি, এটাই অ্যান্সার। এখন এই ক্যালকুলেশন কি দেখা দিব আমি, এটা কেমনে আসলো এখান থেকে, এটা না স্যার, পারবা? জি স্যার। আফিয়া, জানাত মোহনা, পারবা? জি স্যার, পারছি। ওকে, তাহলে এটা মিলছে, তার মানে এটা আমার কমপ্লিট। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের মহাকর্ষ বিকর্ষের প্রথম ক্লাসটা আমরা এখানেই কমপ্লিট করলাম। এখন তোমাদেরকে বলি, তোমরা নিয়মিত এভাবে ক্লাসে জয়েন করবা, আর আমি যা শিখাইছি এরকম কিছু বাড়ি কাজ দিব, সলভ করে আমাকে দেখাবা, আর নিয়মিত ক্লাস করার চেষ্টা করবা। আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, হ্যাঁ দিয়ে দিব, ছবি সব দিয়ে দিব, হ্যাঁ গ্রুপে দিব, ছবিও দিব, রেকর্ড ক্লাসও দিব। তো এইভাবে আমরা ফিজিক্স ক্লাস, কেমিস্ট্রি, হায়ার বায়োলজি, ইংরেজি, বাংলা, সিটি সব বিষয়ে ক্লাস করবো রেগুলার, আর একটু একটু করে বাড়ি কাজটা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর রিকোয়েস্ট রইলো, পরবর্তী ক্লাসে তুমিও সহ তোমার ফ্রেন্ডরাও ক্লাসে জয়েন করার চেষ্টা করো। তো এই পর্যন্তই আজকে আমাদের প্রথম ক্লাস রইলো। সবাই ভালো থেকো, আগামী ক্লাসে সুন্দরভাবে জয়েন করার চেষ্টা করো, আর অবশ্যই নিয়মিত বাড়ি কাজ করো। আল্লাহ হাফেজ।